বাসা পাল্টানোটা যে কতটা কষ্টের সেটা আগে কখনোই উপলব্ধি করতে পারিনি। কোথা থেকে যে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। ফাইনালি আম্মু বলল সবার প্রথমে কাপড় চোপড় দিয়েই শুরু করি। আমাদের ঘরের চারিপাশে কাপড় চোপড় এইদিকে সেদিকে আমি নিজে ছড়িয়ে ছিটিয়ে রাখি, তাই সবার প্রথমেই জরুরি কাপড় চোপড়গুলোকে ভালোভাবে সেট করা। তাই বাজার থেকে ইয়া বড় একটা কার্টন কিনে নিয়ে এসেছিলাম। আমরা সাধারণত এই কার্টুনগুলোকে ফেলে দিই, আর বাজারে এগুলো এই একটা বড় কার্টুন 100 টাকা দিয়ে আমাকে কিনতে হয়েছে। পরে আস্তে আস্তে করে কাপড় চোপড় আমার কাছে যে শাড়িগুলো ছিল সবগুলোকে আস্তে আস্তে গোছানো শুরু করলাম। আগে তো ভাবতাম আমার কাছে কোনো কাপড় চোপড়ই নেই, পরতে যখন যেতাম দেখতাম কোনোই কাপড় খুঁজে পেতাম না। বাট আজকে যখন গুছাতে বসেছি শুধু কাপড়ের পর কাপড় বেরই হচ্ছে। এত কাপড় চোপড় যে আমার আছে আমি সেটা ভাবতেও পারিনি। আজকে এত কাপড় চোপড় গুছাতে গুছাতে আমি, আমার ভাই, আম্মু, খালামুনি সবাই মানে এত টায়ার্ড হয়ে গিয়েছি যে এত কাপড়। খালামুনি তো রীতিমতো বিরক্তই হয়ে গিয়েছে যে এত কাপড় রাখার কি দরকার, ফেলে দাও। আমার জামা কাপড়ের প্রতি প্রচুর দুর্বলতা কাজ করে। আমার জামা কাপড় আমার কাউকে দেওয়াটা একদমই পছন্দ না। আমার ছোটোবেলারও অনেক জামা কাপড় এখনও রয়ে গিয়েছে, কেন যেন ফেলতেই ইচ্ছে করে না। এত বেশি জামা কাপড়ের প্রতি মায়া জমে, যার কারণে এত এত কাপড় চোপড় আমার জমে গিয়েছে, যেগুলো হয়তো বা আমার প্রয়োজনে নেই, বাট কেন যেন তারপরও ইচ্ছেই করে না ফেলার জন্য। আমি জানি না আমার মায়াটা এত কেন বেশি, সেটা মানুষের উপরই হোক বা কোনো বস্তুর উপর। আমার প্রচুর মায়া কাজ করে। আমার এতটা মায়া কাজ করে যে আমি মুখের উপর কেউ একজন কিছু বলে দিলে তাকে কোনো রকমভাবে প্রতিবাদ করতে পারি না। কেন যেন তার চেহারার দিকে তাকালেই আমার প্রচুর মায়া কাজ করে। আর জিনিসের ক্ষেত্রেও আমার সেম মায়াটাই কাজ করে। আজকে এই এক বক্স কাপড় চোপড় গোছাতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। এই তো আমাদের গোছানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু তাহসিন ভালো করে এই বক্সটাকে কস্টিপ দিয়ে আটকে দিচ্ছে, যাতে করে এটা যদি ট্রাকে নেওয়া হয় বা অনেক জোরেও যদি ফেলা হয় তাতে করে কাপড় চোপড়গুলো যাতে বের না হয়ে যায়। এখনও চিন্তা করলে একদম বুকটা কেঁপে ওঠে যে না, আমি আমার সে চিরচেনা জায়গাটা ছেড়ে একেবারের জন্য চলে যাচ্ছি। যাই হোক, তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা এইটুকু।